নমস্কার, শ্রীকুঠির পক্ষ থেকে আমার সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো মুর্গ মশালা। মুর্গ মশালা বানানোর জন্য আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। আমার 1 কেজি চিকেন আছে, তার মধ্যে আমি 200 টক দই দিয়েছি। অল্প আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প কসুরি মেথি দিয়ে আমি এবার চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। এইবার ওর মধ্যে ডুমো ডুমো করে আলু আমি কেটে নিয়েছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। চিকেন আমার 1 কেজি আছে, তাই পেঁয়াজও আমার 1 কেজি লেগেছে। আমি হাফ কুচিয়ে নিয়েছি আর হাফ 500 গ্রাম কিউব করে কেটে রেখেছি। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার আমি ওটাকে পেস্ট করে নেব। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে অল্প ক্যাপসিকাম কুচি, গোটা রসুন, গোটা কিছু পেঁয়াজ আমি অল্প কিউব করে কেটে নিয়েছি, সেটাকে আমি ফ্রাই করে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা অল্প নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার পেস্ট করে নেওয়া ওই পেঁয়াজটা। অল্প রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ভেজে নিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এটা 15 মিনিট কুক হবে। ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি। চিকেন থেকে অল্প সামান্য জল বেরিয়েছে, এতটা জল থাকবে না, জলটা একটু মরবে। আরও 15 মিনিট আমি এটাকে কুক হতে দেব। মুরগ মশলা আমার একদম রেডি হয়ে গেছে। উপর থেকে অল্প কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। মশলা আমার একদম রেডি হয়ে গেছে। এটা খুব লোভনীয়, গরম গরম ভাতের সাথে এটা অসাধারণ লাগে। আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ টেস্টি এটা।